নমস্কার বন্ধুরা, অঞ্জলিস কিচেনের সুস্বাগতম। প্রথম নিবেদন মিষ্টি দিয়ে আজকের বানাচ্ছি। কিছু জমানো দুধ ছিল, সেইটা দিয়ে পায়েস নিয়েছি। এই যে দুধটা আগে থেকে আমার ছিল আর চাল, ওটা দিয়ে আজকের বানাবো আমি পায়েস। দেখো দুধটা ফুটে গেছে, এবার দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চালটা। পুরো চালটা দিয়ে দেব। চালটা দিয়ে মনে রাখতে হবে, প্রথমে যখন পায়েস বানাতে হবে সেই পায়েসের চালটা কিন্তু সমানে নাড়তে হবে। প্রথমেই পায়েসটা যদি না নাড়া হয় চালটা বসে যায়। এটা একটা বিশেষ স্মরণীয় জিনিস, এই কথাটাকে সবসময় মনে রাখতে হবে। যারা নতুন তাদেরকেই বলছি, কারণ পায়েস অনেকেই বানায়, অনেক রান্নাঘর আছে, অনেক জানি, কিন্তু এই ছোট ছোট টিপস এটা আমি দিলাম। সমানে নাড়তে থাকতে হবে, সমানে নাড়তে থাকতে হবে। যখন ফোটা শুরু হয়ে যাবে চালটা, তখন মাঝে মাঝে নাড়লে চলবে। কিন্তু এখন চালটাকে একদম ছাড়া যাবে না দুধের সঙ্গে একা, ওটাকে সমানে নাড়তে হবে যাতে না নিচে বসে যায়। এবারে চালটা আমার পুরো দেওয়া হয়ে গেছে, সমানে এরকম নাড়তে থাকবো। এবার দিয়ে দিলাম তেজপাতা দুটো আগে থেকে ধুয়ে রাখা, আর দিয়ে দেব 4-5টা এলাচ ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দেব সুগন্ধের জন্য। ভীষণ সুন্দর স্মেল হয়। আমার তো পায়েস খাওয়ার থেকে পায়েস রান্না করতে ভীষণ পছন্দ, কারণ এই যে দুধ আর গোবিন্দভোগের চালের গন্ধ, তার সঙ্গে এলাচ আর তেজপাতা দিয়েছি, সারা রান্নাঘর মোমো করছে একেবারে। এই গন্ধটা একেবারে নেশায় জানায়। তারপরে এটা আছে কিশমিশ আর কাজু, আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি, এটা পরে দিয়ে দেব। এই যে এবারে ফুটছে, এখন সমানে আর না নাড়লে চলবে, এবার মাঝে মাঝে চামচটা দিয়ে নাড়লে চলবে। ফুটছে চালটা, এবারে আমাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ চালটা ভাতের মতো ফেটে ফেটে না যায়, ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে। তারপরে আমি সেখানে দেব এই ছোট্ট ছোট্ট টিপস। যেমন রান্না তো সবাই করে, জানে সবাই, কিন্তু যে ছোট ছোট জিনিসগুলো, চালটা ফাটলে তবে দিতে হবে মিষ্টি, নালে চালগুলো শক্ত শক্ত থেকে যাবে, আমাকে খেয়াল রাখতে হবে। আর মাঝে মাঝে নাড়তে হবে। এই যে ইন্ডাকশানে করছি আমি পায়েসটা, টকবক টকবক করে ফুটছে। পায়েসের চালটা হয়ে এসছে, অনেকটা কমে গেছে, ভাতটা প্রায় এই যে হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব গুড়, খেজুরের গুড়, যেটা এবারে আনা হয়েছিল কিছুদিন আগে, ফ্রিজে রেখেছিলাম। খেজুরের গুড় দিয়ে বানাবো, আমরা একটু কম মিষ্টি খাই, সেই খেজুর গুড় দিয়ে বানাবো আজকের পায়েস। বাড়ি অনেকের অনেক বেশি মিষ্টি খায়, কিন্তু আমরা যেহেতু বেশি দেবো না খাই, তাই একটা কথা শেয়ার করছি। পায়েস খাওয়ার থেকে আমার পায়েসটা বানাতে বেশি ভালো লাগে। তার কারণ হচ্ছে এই যে পায়েস বানাই, তার পাশ বানানোর সময় যে স্মেলটা বেরোয়, কিন্তু সমানে নাড়তে থাকতে। এই যে গুড়টা দিয়েছি, গুড়টাও যেন যাতে না বসে দেয় তলায়, সেটাও খেয়াল রাখতে হবে। চাল আর একটা কথা হচ্ছে, যেহেতু স্টিলের বাসনে বসিয়েছি সেহেতু আমাকে আরো বেশি খেয়াল রাখতে হবে, কারণ স্টিলের বাসনে গন্ধটা তলাটা আরো বেশি তাড়াতাড়ি ধরে যায়। অ্যালুমিনিয়াম বাসন কিংবা ননস্টিক হলে হয়তো বসে না, কিন্তু স্টিলের বাসনে দুধ তাড়াতাড়ি পুড়িয়ে যায়, তলাটা জমে গেছে। তারপরে ভাত, চালটা তো এখন ভাত ভাত হয়ে গেছে, তার একটা মার ভাব আছে, সেটাও বসে যাবে। আমাকে কন্টিনিউ খেয়াল রাখতে হবে, পায়েসটাকে ছেড়ে যাওয়া যাবে না, সমানে নাড়তে হবে, সমানে নাড়তে হবে এবং অপেক্ষা করতে হবে। সময় পায়েসটা যেমন কন্টিনিউ নাড়াচাড়া করতে এসছে, এবারেও শেষের সময় একই পদ্ধতিভাবে নাড়লো, যেমন খুশি যেমন পারবে। বাবল বাবলগুলো একটু কমে যাবে, বাবল বাবলগুলো কমে গেলেই পায়েস হয়ে যাবে, একদম রেডি হয়ে এসছে। এই যে বাবল বাবলগুলো উঠছে পায়েসে, এই বাবল বাবল করার জন্য আমি এটাকে ফোটাচ্ছি, যাতে একেবারে না হয় সেই সময় পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। যেমন তরকারি রান্না করলে সেই তরকারিটা কি হয়, তেল না ছাড়া পর্যন্ত যেমন হয় না,
একদম নামানো যায় না, সেরকম পায়েসটা ওই বাবল পাতলা থাকবে যতক্ষণ না সেটা বেশি টেস্টি লাগে কমে যাচ্ছে। অবশ্য এক একজনের এক এক রকম পছন্দ করতে হবে। আর একটা কথা হচ্ছে, পায়েসটা যেরকম শুরুতে কন্টিনিউ নাড়তে হয়েছিল, শেষেও ঠিক একই ব্যাপার করতে হবে, কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যে যেমন পারবে সেরকম করে নাড়াচাড়া করতে হবে, কারণ প্রথমেও যেরকম ধরে যাওয়ার ব্যাপারটা ছিল, এবার শেষেও একই জিনিস, তলায় বসে যাওয়ার একটা সমানে এইভাবে কারণ থাকতে পারে। এবং তখন কি হবে, বাজে একটা স্মেল হবে। যদিও স্মোক, সেটা সবাই তো স্মোক পছন্দ করে না, ওই পোড়াটা একটু বিচ্ছিরি গন্ধ হয়, পায়েস দুধ পোড়া এইসব একটু গন্ধটা একদম দিয়ে দেবো। এবারে কাজু বাজে হয় খেতে। দিয়ে দিলাম কাজু আর কিশমিশ আগে থেকে রাখা, কমপ্লিট হয়ে গেছে আমার পায়েসটা। তো বন্ধুরা, কেমন লাগলো একটু জানাবেন। আজকের আমার প্রথম নিবেদন, অনেক দিন থেকে একটা বড় চ্যানেল করব। আমার যদিও শর্ট চ্যানেল আছে আরও 2-3টে, আজকের আমি একটা রান্নার চ্যানেল খুলব। ওইটাতে আমি সব কিছু দিতাম, কিন্তু এই চ্যানেলটাতে আমি আলাদা করে একদম শুধু রান্নাটাই দেব। এই জন্য আমি একটা নতুন চ্যানেল বানালাম, যার নাম রেখেছি অঞ্জলিস কিচেন। সবাই একটু আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ। শুভ সন্ধ্যা।